কেউ অনেক কঠিন গালি দিয়ে বলতেছে সৌদি আরব হইল সবচেয়ে খারাপ, আবুধাবি দুবাই হইল সবচেয়ে খারাপ, অনেক কঠিন কঠিন গালি দিয়ে বলতেছে। এটি গেছে আমেরিকার পক্ষে, মুসলমান হইয়া এটি আমেরিকার পক্ষে গেছে। এটি মুসলমান না, মুসলমানের জাত না। এরকম গপ্প আমি একলাই শুনছি না আপনারাও শুনছেন? সৌদি আরব আমেরিকার পক্ষে না থাকলে, আবুধাবি আমেরিকার পক্ষে না থাকলে, মানে সৌদি আরব, আবুধাবি, দুবাই, ওমান, কাতার, বাহরাইন, এই দেশগুলো যদি আমেরিকার পক্ষে না থাকে তাহলে আমেরিকার একটা সাধারণ মিসাইল ফেরানোর মতো ক্ষমতা এদের আছে? নাই। তাহলে এদের দেশ বাঁচাইতে হইলে, এদের জীবন বাঁচাইতে হইলে কার সাথে থাকা লাগে? আমেরিকার লোকে থাকা লাগে। তাহলে তাদের দেশ এবং তাদের জীবন বাঁচাইতে গিয়া ওরা আমেরিকার পক্ষে। আর আমরা যারা মুসলমান গণতন্ত্রের পক্ষে, এই গণতন্ত্র মতবাদ কার? আমেরিকার। এটার বাপ হইল আমেরিকা। গণতন্ত্র মানে কি? যে আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল এটা বড় জালেম, অত্যাচারী। আল্লাহ জালেম, আল্লাহ রসুলও জালেম। আল্লাহ মানবাধিকার লঙ্ঘনকারী আর আল্লাহর রসুলও মানবাধিকার লঙ্ঘনকারী। কেন? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম ওয়াফিল কিসাসি হায়াতু ইয়া উলিল আলবাব। একটা মানুষ যদি ইচ্ছাকৃত আরেকটা মুসলমানকে হত্যা করে বা একজন মুসলমান অমুসলিমকেও হত্যা করে, এই অপরাধী যদি অপরাধটার সাব্যস্ত হইয়া যায় তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন এর বিনিময়ে তাকেও হত্যা করা হবে। তা আল্লাহ রসুল বলতেছেন তাকে তার বিনিময়ে হত্যা করা হবে। এইটার হইল আমাদের জীবন। কেন? মানুষকে হত্যা করলে কেউ আর কাউকে হত্যা করার সাহস পাবে না। এটা আল্লাহ রসুল। আর আমেরিকা বা গণতন্ত্রে, আমার বাংলাদেশ না, পৃথিবীর গণতন্ত্রে বলতেছে একটা মানুষ কেউ কি হত্যা করলো, এর বিনিময়ে তাকে যদি হত্যা করা হয় তাহলে মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘন মানে জালেম, অত্যাচারী। তাহলে আল্লাহ অত্যাচারী, আল্লাহ নবীও নাউজুবিল্লাহ অত্যাচারী। নম্বর 2, কেউ যদি চুরি করে, আমি বারবার আপনাকে বলছি, আমাদের সামনে পরিষ্কার করছি কথা এটা, যে কেউ যদি চুরি করে এবং অভ্যস্ত চোর হয়, মানে চুরি তার পেশা, তাহলে তার এক হাত কেটে দেওয়া হবে। যার চুরি হয় হেরে জিজ্ঞেস করেন, হ্যাঁ কব না একের মেরে ফেলাই লাগবো, এক হাত কাটলে হইতো না। কথা কন না? কারণ কি লেগে আপনি মায়ের জমি বিক্রি করে 10টা গরু কিনছেন, গরু লই গেল গা। হ্যাঁ, আপনি কত কষ্ট করে একটা গাড়ি কিনছেন, গাড়ি নিয়ে গেল গা। তাই এই যে চুরি করলে তাকে গ্রেফতার করতে পারলে আল্লাহ বলেন ফাক্তাউ আইদিয়াহুমা, মানে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যারা চুরিতে অভ্যস্ত, পেশাই হইল চুরি, হাত কেটে দাও। হাত কাটলে কি হবে? কোনো চুরি হবে না, চুরি করার সাহসই পাবে না। আপনি জিনিস ফেলে রাখবেন, ধরার সাহস নেই। আর গণতন্ত্রে কি বলে? না, একটা মানুষ চুরি করলো তাকে শাস্তি দেও, কিন্তু তাকে হাত কেটে দেওয়া এটা মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘন মানে এটা আল্লাহ রসুল হইল জালেম। হ্যাঁ, অমাল্লাহু বিজালিমিন মিজাল্লামিল লিল ইবাদ। আল্লাহ তাআলা সামান্য একটু জুলুমও কখনো বান্দার উপরে করেন না। এটা অনেকগুলি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তাহলে আপনার গণতন্ত্রে বলতেছে এটা মানবাধিকার লঙ্ঘন। একটা মহিলা পর্দায় থাকবে, সে বেপর্দা হবে না, এটা আমার আল্লাহও বলছেন, আমার রসুলও বলছেন। গণতন্ত্রে কি বলে? মানবাধিকার লঙ্ঘন। জিনা ব্যভিচারী যদি কেউ করে তাহলে আমাদের কোরআনে কারিমের হুকুম হইল 2টা। বিবাহিত হইলে তাকে পাথর মেরে শেষ করে দাও, যাতে এই অপকর্ম করার কেউ সাহস না পায়। এই যে জিনা ব্যভিচারী, এটা এর দ্বারা কি হয়? এর দ্বারা হয় কি? এর দ্বারাই হয় দেশের অশান্তি, পারিবারিক অশান্তি, সামাজিক অশান্তি। আপনি আপনার মেয়েকে বিবাহ দিলেন, কিন্তু আপনার মেয়ের জামাই সে অন্যান্য মেয়েদের সাথে অপকর্ম করে, আপনার মেয়ে বা আপনি মেনে নেবেন? এটা কেউ মানবে না, কেউ মানবে না। অশান্তি হবে কি হবে না? অশান্তি হবে। এটা জাতীয় পর্যায়ের অশান্তি হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন? না, এর আত্মা একবারে খারাপ, এরা দুনিয়া থেকে বিদায় করে দাও। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100টা বেত্রাঘাত, যাতে এই ধরনের অপরাধের সাহস কেউ না করে।
আপনার গণতন্ত্রে কি বলে না এটা মানবাধিকার লঙ্ঘন। যদি কোনো পুরুষ মহিলা নিজের ইচ্ছায় মিলাজিলা এই অপকর্ম করে তাহলে আপনাদের গণতন্ত্রে ইহা কোনো অপরাধ নহে। ওই গণতন্ত্রের পক্ষে আপনারা ভোট দিয়েছেন, ওই গণতন্ত্রের সরকার আপনারা বানাইছেন, আমরা বানাইছি। কথা কর না কিল্লিগা। তাহলে এখন আমেরিকার পক্ষে সৌদি আরব, আবুধাবি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন না গেলে ওদের জানেরও নিরাপত্তা নাই, ওদের দেশেরও নিরাপত্তা নেই। এইখানে আমেরিকার সঙ্গে আপনারা কিসের স্বার্থে আমেরিকার পক্ষে? হ্যাঁ? আমরা কেন আমেরিকার পক্ষে যাব? কোন স্বার্থ? কিসের স্বার্থ? হ্যাঁ, আবার এই যে কথাগুলো যে বলতেছি এটা কি যারা গণতন্ত্রের একেবারে পোকা, মানে গণতন্ত্র ছাড়া কিছু বুঝেন না, আপনারা কি সহজে মেনে নিচ্ছেন কথাটা? না, সহজে মানতেছেন না। উল্টা বলবেন আইছিলাম ওয়াজ হুনবার লেগে, এই রাজনীতি হুনবার লেগে আইছি। আমি কথা বলতেছি কি ইমানের পক্ষের কথা, কোরআনের কথা, না রাজনীতির কথা? তাইলে আপনি রাজনীতি কয়ে যে আমার কথার মধ্যে ভেটু দিলেন, আপনার ইমানের অবস্থা কই যাবে? হ্যাঁ, আর রাজনীতি তো পৃথিবীর একজন নবী আপনি চ্যালেঞ্জ, কারণ আমি আজকে 2 বছর ধরে তো এটা নিয়েই আছি। পৃথিবীর একজন নবী রাজনীতি মুক্ত ছিলেন না। আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী রাজনীতি মুক্ত ছিলেন না। 2 জন সাহাবী ছিল যারা দুনিয়ার সাথে কোনো সম্পৃক্ততাই ছিল না। 1 নম্বরে আবু হুরায়রা, 2 নম্বরে আবু যর গিফারি। আবু যর গিফারির ফতোয়া ছিল কি দুপুরের খানা আছে, রাতের খাবার ঘরে হারাম। হ্যাঁ, এই হাদিস শুনছে, কিন্তু আল্লাহ নবী যে বলছেন যে না নিজের স্ত্রীদেরকে 1 বছরের খানা দিয়ে দিতেন, এটা হ্যাঁ শুনে নাই, এটা হ্যাঁ মানত না। এই কারণে হযরত উমর বলছেন তুমি কোনো ফতোয়া দিবা না। হযরত উসমান বলছেন যে না তুমি এলাকায় থাকতে পারবো না, এলাকা থাকলে দেশের 12টা বাজায় ফেলাবা। এই একা এক জায়গায় নির্বাসন দিয়ে দিয়েছেন যে ওইখানে থাকবা। এটা একটা হাদিস, এটা আজকের সময় নাই। তাহলে হযরতে আবু যর গিফারির সাথে রাজনীতির কোনো সম্পর্ক, মানে দুনিয়ার কোনো সম্পর্ক নাই। আবু হুরায়রা না খাইয়া পয়রা থাকে কই মসজিদ নববীতে, দুনিয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই 2 লোক তাবুকের যুদ্ধে জয় হাজির। তাবুকের যুদ্ধে 450 কিলোমিটার, তার মধ্যে 200-250 কিলোমিটার রাস্তা উনি উট দিয়ে গেছেন। এরপরে ওনার উট আর চলে না, উট ফেলাইয়া এই 150-200 কিলোমিটার হাইটা গেছেন। এই যে হাইটা গেছেন তখন বেশ কিছুদিন পরে দেখতেছে যে একটা লোক আসতেছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে দূরে দেখা যায় একটা লোক, এই লোকটা কেডা? আরে আরে চেনো না, এই লোকটা আসতেছে একা, থাকবে একা, মৃত্যু হবে একা, দুনিয়া থেকে বিদায় হবে একা। বাস সেই হইল আবু যর। ওই যে তারা নির্বাসন দিয়ে দিল, মারা গেছে একা, কেউ নাই। হ্যাঁ, পরে একদল সাহাবা কেরাম হঠাৎ উনি গেছেন, এটা আল্লাহ নবী বলে গেছেন, ওদেরকে ডাইকা পরে জানাজার নামাজ হয়েছে, এটা আরেকদিন বলবো নি। তাহলে এই সাহাবায়ে কেরামের মধ্যে 2 জন সাহাবী পাওয়া যায় যাদের জাগতিক কোনো কর্মের সাথে সম্পৃক্ততা ছিল না, কিন্তু হেরাও রাজনীতিবিদ। হ্যাঁ, কথা কন না কিল্লিগা, হেরাও রাজনীতিবিদ। তাবিন, তবে তাবিনের মধ্যে একজন পাওয়া যাবে না যারা রাজনীতি থেকে মুক্ত। আর আমাদের বাংলাদেশে বড় বড় উলামায়ে কেরাম রাজনীতি তো করেই না, যদিও করে গণতন্ত্রের পক্ষে করে। নাউজুবিল্লাহ। তাহলে কেমন হইল? তাহলে আমরা বুঝামু কারে? আমি যদি ওখানে বুঝাই আপনাদেরকে যে গণতন্ত্র এটা কুফরি মতবাদ, গণতন্ত্র এটা একটা শিরিকি মতবাদ, এটা আমেরিকার পুরাটা খ্রিস্টানদের তৈরি। আপনি দেখেন সংবিধান, দেখেন দণ্ডবিধি, দেখেন এক সাইডে দণ্ডবিধি নেন আর সাইডে কোরআনে কারিম নেন। আমার কাছে বই আছে, আমার কাছে কোরআনে কারিম এক সাইডে রাখবেন আর এক সাইডে আমাদের ইসলাম রাখবেন, বই আমার কাছে আছে। দেখেন গণতন্ত্রের দণ্ডবিধিতে 511-র 511টাই কোরআন বিরোধী, সংবিধানের 153-153টাই কোরআন বিরোধী। তাহলে কেমনে হবে? কারণ আমি যদি আপনি করে বুঝাই যে এটা কুফরি মতবাদ, শিরিকি মতবাদ, তাহলে আপনাদের যাদের সহজে বুঝে আসবে আলহামদুলিল্লাহ, যাদের বুঝে আসবে না হেরা কি বলবে যে হাটহাজারীর যে বড় বড় হুজুর হ্যাঁ আপনি বেশি বুঝেন, বাস শেষ, আমার কথা পানি হয়ে গেল গা।
আমার কথা পানি হোক আর মধু হোক, আমি এটা বলি না। বই পুস্তক পড়তে গেলে ওই ডিগ্রি পাস করা লাগবে না। আপনি দেখেন কোরআনে কারিমের শুরুতে লেখা জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো কি নাই, মানে কি পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, স্থগিত হবে না, রহিত হবে না। মানে কেউ মনে চাইলে এর থেকে সংযোজন চলবে না, বিয়োগ চলবে না। আপনার এটা হলো উসুলি তর্জমা। আপনার সংবিধানের ৭ নং অনুচ্ছেদে গিয়ে দেখেন কি লেখা, পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, রহিত হবে না, স্থগিত হবে না। নম্বর ২, কোরআনে কারিমের তাফসির এই আয়াতের পৃথিবীর যে কোনো আইন কোরআনে কারিমের সাথে সাংঘর্ষিক হবে, বাতিল। কোরআনে কারিমে বলছে এটা চলবে, হাদিসে বলে চলবে না, ইজমা বলে চলবে না, কিয়াসে বলে চলবে না, পৃথিবীর আইনে বলে চলবে না, কোরআনে কি কয় চলবে, সব বাতিল। মোট কথা কোরআনে কারিমের সাথে যেই আইন সাংঘর্ষিক হবে, যেই পরিমাণ হবে ওই পরিমাণ বাতিল। আপনার সংবিধানে পরিষ্কার ভাষায় লেখা, এই সংবিধানের সঙ্গে যে কোনো আইন যতখানি সাংঘর্ষিক হবে ওই পরিমাণ বাতিল। তাহলে আমাদের কোরআনে কারিমের শুরুতেও আল্লাহ পাক বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমাদের সংবিধানের ৭ নং অনুচ্ছেদেও লেখা কি এইটাই, এর মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। আপনি দেখেন আমার কথা মানতে হবে এরকম কোনো জরুরি না। আপনি দেখেন কেন, আমি আপনাদেরকে রোজার পরে দেখাবো, যেহেতু আমার এটা শেষ শুক্রবার, আজকে আমি আগামী সোমবারের দিন চলে যাব। রোজার পরে ইনশাল্লাহ বই পুস্তক আপনাদেরকে দেখাবো নি। এই যে খ্রিস্টানরা আমাদের দেশ ১৭৫৭ দখল করলো, ১৮৫৭ পুরো ভারত দখল করলো ১০০ বছরে, তার ৩ বছর পরে এই সংবিধান চেঞ্জ করলো। তাহলে ১০৩ বছর আলেম ওলামাদের চাপে তারা সংবিধানে হাত দিতে পারে নাই। যেই আলেম ওলামারা নিজের জীবন দিয়া কোরআনটাকে সংবিধান হিসেবে বহাল রাখার জন্য আমরণ চেষ্টা করলেন, যাতে গণতন্ত্র কখনোই কোনো অবস্থাতে আমার উপমহাভারতে সেটিং না হয়, এটা আমাদের বড়রা, আমাদের আকাবিররা জান প্রাণ দিয়ে চেষ্টা করে গেছেন। আর বর্তমানে আমরা এই গণতন্ত্র রক্ষার জন্য ঘোষণা দেই, প্রয়োজনে রক্ত দিব। মানে আমাদের বড়রা যেই গণতন্ত্রের বিপক্ষে রক্ত দিয়েছেন, আমাদের এক শ্রেণীর ওলামায়ে কেরাম আর জনগণ তো আছেই সবাই, যে ওনার গণতন্ত্রের জন্য রক্ত দিবেন, দেন, অসুবিধা নাই, দেন। কবর শুধু আমার না, কবর সকলের। একটা কথা খালি বলতে পারেন, সেটা হলেই যে আপনি কি হ্যাগর সাথে বেশি বুঝেন, এই একটা কথা আছে যে আপনি কি বেশি বুঝেন। আমি বেশি বুঝি না, কিন্তু আমি যেইটা বুঝি এটা তো হেরা বুঝে না। কথা বুঝছেন না? আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি আমার বাসাত যাইবেন, আমি আপনাকে দাওয়াত দিই, একেবারে হাতে ভেয়ে ধরে দাওয়াত দিই, আপনি যান, আমার সময় 1 কাপ চা হইলেও খাওয়াই দেবুনি ইনশাল। রোজার পরে আমি পরিবেশ করতেছি, আমার কাছে ইসলামী আইনের বই যেতগুলো আছে, আন্তর্জাতিক আইনের বই যতগুলো আছে, বাংলাদেশ গণতন্ত্রের আইনের বই যতগুলো আছে, এই বইগুলা বাংলাদেশের কয়জন আলেমের কাছে আছে আপনি তালাশ করেন, বাস, এক কথায় শেষ। আপনি মুক্তাছাই দেখেন, মুক্তাছা খালি আলেম, খালি আমিই তো না, আমার সে আমি হন মুখে কথা কওয়ার ভাই কারণে আমার মানুষ বড় আলেম মনে করে, আসলে তার আমি বড় না। আমার সে অনেক বড় বড় আলেম মুক্তাগাছা আছে, আমারে পড়াইতে পারবে 2-4 বছর, এরকম আলেম আছে। আপনি যান, হেদের কাছে যান, যে জিজ্ঞেস করেন যে হুজুর, গণতন্ত্রের দণ্ডবিধি আর ইসলামী দণ্ডবিধির মধ্যে পার্থক্য কি? যদি এই কথার উত্তরটা দিবার হয় কোনো আলেমে, এই কথাটা এখানে জিজ্ঞেস করবেন যে হুজুর, গণতন্ত্রের দণ্ডবিধি আর ইসলামের দণ্ডবিধি, গণতন্ত্রের সংবিধান আর ইসলামের সংবিধানের মধ্যে পার্থক্য কি? এই একটা প্রশ্ন আপনি করে দিলাম, বাস। যে কোনো আলেমরা জিজ্ঞেস করবেন, আপনি উত্তরটা কি দেয়, খালি এই জিনিসটা আপনি খেয়াল করবেন যে কি পার্থক্য। কারণ আমি তো মাদ্রাসাত পড়ছি, পড়াইতেছি, আমি তো হুজুরদেরকে বুঝাইতেছি যে না, সাবজেক্টের মধ্যে এড়িয়ে আসতে হবে, এড়িয়ে না আসতে তো হচ্ছে না। বাংলাদেশ না,
আমাদের এই উপমহাভারতের কোনো মাদ্রাসার মধ্যে এই সাবজেক্ট নেই। এখন ঢাকাতে কিছু মাদ্রাসা হয়েছে, বাকি হয়নি। যাই হোক, এই সর্বশেষ আপনারা যাহাই বলেন, কেউর কথার নাম দিন না, কেউর কর্মের নাম দিন না। আপনি বাংলা অক্ষর চিনেন, বাংলা পড়তে পারেন, এইটুক কি আপনি বুঝেন যে হত্যার বদলে আল্লাহ আল্লাহ রসুল বলছেন তাকে হত্যা করো, আর গণতন্ত্রে কি কয় মানবাধিকার লঙ্ঘন। চোরের হাত কাটা কোরআনের নির্দেশ, গণতন্ত্রে কি বলে মানবাধিকার লঙ্ঘন। জিনা ব্যভিচারীর ফাঁসি 100টা বেত্রাঘাত, গণতন্ত্রে কি বলে বৈধ, শুধু বৈধই না, মানে এটা কোনো অপরাধ নহে। বেপর্দা ফরজ, বেপর্দা থেকে বাঁচা ফরজ, গণতন্ত্রে কি বলে সম্পূর্ণ বৈধ। সুদ জঘন্য একটা গুনাহ, কঠিন গুনাহ, 70টা গুনাহ আপনাদের সব মুখস্থ। এই ওয়াজ কেটা না জানে যে সুদের গুনাহ কয়টা? সর্বনিম্ন গুনাহ জানি কি? নিজের মায়াকে বিবাহ করা, নিজের মায়ের সাথে অপকর্ম করা। তাহলে নিজের মায়ের সঙ্গে অপকর্ম করাটা যদি এটা সুদের সর্বনিম্ন গুনাহ হইয়া থাকে, তাহলে বড়গুলা কি? 1 নম্বরটা কি? আর আমার গণতন্ত্রে কি এই সুদ বৈধ না অবৈধ? বৈধ। মত, কোরআনে কারিম হাদিস সম্পূর্ণ অবৈধ, গণতন্ত্রে কি? বৈধ। এটি তো কমস কম বুঝে আসার কথা। আমার কাম পৌঁছাইয়া দেওয়া, বাস। আমারে মানবেন না মানবেন না, আমার কথা বুঝে আসবে কি আসবে না এটা বিষয় না, কিন্তু বুঝানির জন্য যেই ধরনের মানে ভাষা না থাক, আমার কথা বুঝতে হইলে যেই ধরনের ব্যবস্থাপনার দরকার আমি আপনি করে একবারে মানে বাস্তবের সাথে এবং দলিল প্রমাণ সহ বুঝাই দিলাম। মানবেন না মানবেন এটা আমার বিষয় না, এটা আমার বিষয় না। কিন্তু এই যে প্রশ্ন করেন, আহা এই সৌদি আরব, এই আবুধাবি, এই দুবাই আমেরিকার পক্ষে কে? হ্যাঁ, তাহলে আমরা আমেরিকার পক্ষে কে? আফসোস। সর্বশেষ, হ্যাঁ, ওই ইফতারির কিছু শেষের দিকে বাকি আছে, 10-12 জন একটু লেখাই দিই, 10-12 জন। জি, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলতে হবে, সময় নাই। হ্যাঁ, এটা তো আমি বলতে পারবো না, এদের কাছে যাওয়া লাগবো। ওইটা হেদের কাছে জিজ্ঞেস করতে হবে যে আপনারা এই কাজটা কেন করলেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি তো বলছি যে আমার জানাজার দরকার নাই, এই কথা আপনাদের মন নাই। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমার মৃত্যুটা এরকমভাবে হোক যে আমার লাশের চিহ্নটাও যেন না থাকে। ওই জানাজার জন্য মানুষ কষ্ট করে আসবে, দরকার নাই। আর এইরকম মৃত্যুর জন্য আমি দোয়া করতেছি। ওই কোন বেড়ায় কি করব না করব, কে কি করবে না করবে, সেই চিন্তা তো আপাতত আমার আলহামদুলিল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহুম্মা। আমরা যাব, হাঁটাজারিতে যাব, ইনশাল্লাহ যাব, ওনাদের সাথে সাক্ষাৎ হবে, আমি কিতাবাদি সব লয়ে যাবো, কিন্তু ওনারা হয়তো সময় দিবেন বা দিবেন না, এটা আমার দরকার না। আমি যেটা আপনাদেরকে বলতেছি যে আপনাদের কমন সেন্স তো একটা আছে, মানে আমাদের তো একটা আল্লাহ পাক বুঝ দিছেন। তো এই যে খ্রিস্টানদের আমলে আমি বই দেখামু, খ্রিস্টানরা যখন দেশ দখল করলো 1900 সাল, কত সাল? 1900 সালে যখন আমাদের মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ ফতোয়া দিলেন খ্রিস্টানদের বিপক্ষে যুদ্ধ করা ফরজ, তখন বড় বড় উলামায়ে কেরামরা ফতোয়া দিছে এই মাহমুদ হাসান দেওবন্দি কাফের, এর ফতোয়া গ্রহণযোগ্য নয়, খ্রিস্টানদের বিপক্ষে কোনো যুদ্ধ করা হারাম। কেন ফতোয়া দিছে? আলেমরা, সাহাবায়ে কেরাম, ওহী লেখক,
মানে আল্লাহর নবীর কাছে ওহি আসে, হেই ওহি লেহে, হেই বেটাও গুমরা হয়ে গেছে, ওহি লেখক গুমরা হয়ে গেছে। সাহাবীদের মধ্যে এই আব্দুল্লাহ ইবনে উবাইর প্রায় 2,500 থেকে 3,000 সদস্য ছিল। এটি মুসলমান, নামাজ পড়তো, জেহাদ করতো, সব করতো, কিন্তু কাফের, মুনাফিক। এই জন্য কে আমাদের চিটাগাঙ্গের সবচেয়ে বড় মুফতি সাহেব ছিলেন, মুফতি আজম মাওলানা আল্লামা ফয়জুল্লাহ রহমতুল্লাহ। উনি বলছেন, নিস্তে হুজ্জত কৌলে ফেলে হিচে কাজ। কোনো আলেম, কোনো ব্যক্তির কোনো কর্ম, কোনো কথা দলিল নহে। বাস হুজুরের কথা এটা। যে কোনো আলেম, যে কোনো ব্যক্তির কথা এবং কর্ম কিনা দলিল না। দলিল কি? কোরআন হাদিস। বাস আপনি দেখেন কোরআন কি আপনার থেকে দূরে না? এই যে আমাদের এখানে মারফুল কোরআন, 3টা মারফুল কোরআন আমি আনছি, 3টা মারফুল কোরআন, ফাউন্ডেশনের 2টা তর্জমা এখানে আনছি। দেখেন, আপনারা বই কিনেন, বইয়ের সন্ধান আমি দিছি, আবার দিব ইনশাল্লাহ। হ্যাঁ, কয়েকজন লোক যে ছিল ইফতারির, আর যারা যারা টাকা, হ্যাঁ এই কি যে যারা যারা নাম লেখাইছেন এদের